জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। নমস্কার বন্ধুরা, আমি অনুপম। আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমি আছি এখন পুরীধামে, শ্রীক্ষেত্র পুরীধাম। আজকে যাব সোনাবেশ দর্শন করতে। কালকে প্রভুর সুন্দর রথযাত্রা হয়েছে, রথ টেনেছি, 3টে রথের দড়ি একদম স্পর্শ করতে পেরেছি। অনেক কষ্ট করে হলেও পেরেছি, বাট পেরেছি মানে মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি, এরকমও সিচুয়েশান। যাই হোক, তো আজকে দেখতে থাকুন সোনাবেশ, আপনাদেরকে দর্শন করাবো। আমি অনুপম। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, আজকে রাস্তায় যেতে যেতে তো আপনাদের সঙ্গে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, এবং তারপরে আমরা প্রভু জগন্নাথ দেবের সেই রাজবেশ, সেই স্বর্ণবেশ দর্শন করব। তো চলুন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে একদম প্রভুর কাছে গিয়ে, এবং রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু কথা হচ্ছে। চলুন। জয় মা, জয় মা, জয় মা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, জয় জয় গুরু বামদেব। দেখুন, কালকের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। কালকে পুরী জগন্নাথ ধাম এসেছিলাম উল্টো রথের দিন। বেশিরভাগই প্রতি বছরই আমি রথে আসি, তবে এবারে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী হয়েছে কি, ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা ছিল, সেই রথযাত্রাতে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স কালকে মানে হয়েছে, বলে বোঝাতে পারবো না। হয়তো প্রথমে একটু ভয় ছিল, কারণ যেভাবে মানে দেখি আমরা টিভিতে যে আহত হয়েছে বা নানা রকম অনেক কিছু শুনতে পাই, সত্যিই কিন্তু নিজের চোখে কালকে তা আমি পরিলক্ষিত করলাম যে সত্যিই মানে আমার রথ টানার পরে স্ট্রেচারে করে অটোমেটিক আমার চোখের সামনে দিয়ে 5 জনকে নিয়ে যাওয়া হলো অচৈতন্য অবস্থায়। এবং মানুষ কেন মরে, কালকে তার একটা মানে প্রত্যক্ষ একটা দর্শন করলাম, একদম নিজের সাথে, একদম পুরো মানে নিজের সাথে রেজাল্ট, মানে একটা অভিজ্ঞতা কালকে আমার নিজের সাথে হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা পুরী আসবেন রথে, ভাবছেন যে আসবো, তাদেরকে একটু স্ট্যামিনা নিয়ে আসতে হবে এবং একটু ঘাট্টা হতে হবে। প্রচুর বৃদ্ধ মানুষদের তো রথের দড়ি টান কাছেই যাওয়া ঠিক নয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা একটু মানসিকভাবে মানে পাওয়ারফুল এবং শারীরিকভাবে পাওয়ারফুল, তাদেরই কিন্তু এই রথের দড়ি টানতে যাওয়ার জন্য সবথেকে বেস্ট হবে। নাহলে তো প্রচুর প্রবলেমে পড়তে হবে। এবং কালকে এমন একটা সিচুয়েশান রয়েছে যে হয়তো পড়েই যেতাম, পায়ের জুতো খুলে চলে গেছে, হাতের আংটি হাফ খুলে গেছে, তারপরেও নিজেকে কন্ট্রোল করে রেখেছি। যাই হোক, সেটা ভগবানের ইচ্ছা এবং ভগবানের আশীর্বাদ। তো এইভাবেই আপনারাও যারা পুরীধামে আসছেন, ভাবছেন যে আসবো রথের সময়, তারা কিন্তু অনেকটা খেয়াল নিয়ে আসবেন এবং নিজেদের মানসিক জোর নিয়ে আসবেন। এবং একটা কথা, ভগবান আপনাদের সবার মনের কথা শুনবেই, কারণ প্রভু জগন্নাথ তার একটা আলাদাই লীলা, একটা আলাদাই মহিমা। আর এই যে রাস্তায় আমরা এখন যাচ্ছি, আমরা এখন সোনাবেশ দর্শন করতে যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এবং এই পাপি হাত, ডান হাত বাম হাত, না জানি অজান্তেই কত পাপ করেছি, জ্ঞানত তো করিনি। তো সেই হাতে কালকে 3টে রথের দড়ি স্পর্শ করতে পেরেছি, টেনেছি। এর থেকে ভাগ্যবান, এর থেকে সুন্দর জিনিস আর কী হতে পারে। তাই এই ভিডিওটি দেখতে থাকুন। চলুন একটু পুরীর আশেপাশের রাস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কেমন লাগছে। তারপরে তো ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করবই। এই দর্শন একটা ঐতিহাসিক দর্শন, এবং এই দর্শন মানে জীবনে একটা আলাদাই আপনাদেরকে এক্সপিরিয়েন্স নিয়ে যেতে দেবে, মানে একটা আলাদাই একটা শান্তি। সোনাবেশ দর্শন, ভগবান জগন্নাথ দেব এই পৃথিবীতে যত সোনা আছে, মনে হবে যেন তিনিই পরিহিত করে রয়েছেন, 2 দাদা এবং 1 বোন মিলে, যেন জগতের নাথকে, জগন্নাথকে দর্শন করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন একটু সুন্দরভাবে রাস্তাঘাটগুলো দেখতে দেখতে ভিড় কেমন কী হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতে থাকুন। দেখুন, ভক্তদের ভিড় কিন্তু উপচে পড়েছে। ঠিক আছে, চারিদিকে, মানে শুধু এটা একটা রাস্তা, এটা কিন্তু একটা রাস্তা মন্দিরে যাওয়ার, এরপরে আরও অনেক রাস্তা আছে, যেখানে কিন্তু অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বা ভক্ত কিন্তু ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করবে বলে আজকে কিন্তু সবাই লাইন দিয়ে একদম পথে মানে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভগবানের কাছে। কারণ গাড়ি তো তেমনভাবে চলতে দিচ্ছে না, সব নো এন্ট্রি করা আছে পুরীতে এখন। আজকে পর্যন্ত তো সব নো এন্ট্রি থাকবে, কালকে আবার প্রভুর অধরপনা মহোৎসব রয়েছে। প্রভু ভূত প্রেত সমস্ত নরনারীগণ যারা আছেন অতৃপ্ত আত্মা, তাদেরকে তো তিনি কালকে প্রসাদ দেবেন। তো সেই ভিডিও কিন্তু আমি আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো, আপনারা দর্শন করবেন সেই পবিত্র একটা সুন্দর মুহূর্ত। আজকে দেখুন, আজকে দেখতে থাকুন কত সুন্দর লাগছে। দেখুন, এটা হচ্ছে পুরীর একটা লোকাল রাস্তা,
এই রাস্তার মধ্য দিয়ে এরকম অনেক রাস্তা আছে যেখান দিয়ে আপনারা বিভিন্ন রকমভাবে মন্দির পৌঁছানোর প্রচুর রাস্তা আছে। ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তেই থাকছে বন্ধুরা। এবং দেখুন এখানে ছোট রথ এনারা পুজো করছে বাচ্চাগুলো। হ্যাঁ, এইভাবে কিন্তু চারিদিকে পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর রথযাত্রা হচ্ছে। ও আবার হাত দেখিয়ে গেল, যাই হোক ভালো লাগলো বেশ। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন পুলিশের চেকিং কিন্তু অলরেডি বসে গেছে, মানে ভেতরে বেশি কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এরকম কিছু। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। উনি তো বললেন যে সামনেই নাকি প্রভু জগন্নাথ দেবের শ্রীমন্দির, মানে পুরী মন্দির আমরা দেখতে পাবো এই সামনে গিয়েই। এইসব হোটেলগুলো এই রাস্তার মাঝেই সুন্দরভাবে গড়ে উঠেছে এবং পুরীতে তো হোটেলের কোনো অভাব নেই। সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে একদম পিছন পর্যন্ত সমস্ত জায়গাটাতেই মানে হোটেল 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 এরকম একটা ব্যাপার। কেননা এখানে তো সারাদিন 24 ঘন্টা 7 দিন প্রায় ভক্তরা আসতেই থাকে, এরকম একটা ব্যাপার। এবং প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে তো কে না চায়, আর যেই একবার পুরী এসেছে সে তো বারবার পুরী আসতে চায়, তাই না? আপনি কি বলেন? দেখুন এখানে ভক্তদের ভিড় জমে আছে। আমরা প্রায় বলতে পারেন চলেই এসেছি সামনাসামনি। মোটামুটি ঝাঁকে ঝাঁকে এবং স্থানে স্থানে ভক্তদের ভিড়। এবং এখানে একটা ভান্ডারা দিচ্ছে, দেখুন ভান্ডারা কিন্তু প্রচণ্ড পরিমাণে, চারিদিকে জল, আপনার খাবার, প্রসাদ, সুজি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু কাল থেকেও আমরা প্রসাদ পেয়েছি অনেক, এবং আজকেও দেখুন এখানে দিচ্ছে। যারা নিতে চায় তারা নিতে পারেন। এবং এই ভান্ডারা খেলেই আপনার মোটামুটি উদরপূর্তি অনেকটাই সম্ভব। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে ভান্ডারা দিচ্ছে। দেখুন এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, হয়তো খিচুড়ি ভোগ না কী ভোগ দিচ্ছে একটু দেখি। দেখুন এখানে প্রসাদ দিচ্ছে, দেখুন কত সুন্দর প্রসাদ দিচ্ছে এখানে। ঠিক আছে, পুরীর প্রসাদ। তো আমি নেব না এখন, আমি পরে নেব। আপাতত মন্দির দর্শনের জন্য এসেছি, ভগবানের দর্শনটা আগে করতে হবে। এই যে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন, দেখুন প্রসাদে সুজি দিয়েছে এবং একটি ডাল দিয়েছে, যেটা পুরীর কোনো একটা প্রসাদ। ভক্তরা গ্রহণ করছেন সানন্দে। আপনারাও এই পুরী আসলে আপনারাও সানন্দে তা গ্রহণ করবেন। দেখুন কেমন একটা ভিড়, একটা জমজমাটি ব্যাপার কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পুরীর যে রাস্তাটা আছে, যেখানে ভগবান জগন্নাথ দেবের মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটির কাছে একটা জমজমাটি সুন্দর একটা ব্যাপার কিন্তু এখানে একটা তৈরি হচ্ছে। দারুণ লাগছে, একটা এক্সপিরিয়েন্স দারুণ। এবং এর পরে যে ভিড় হবে সেটা তো আরও মানে ভাবার মতো, মানে একটা হবে লক্ষ লক্ষ মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে আমরা ধীরে ধীরে এখন প্রবেশ করতে চলেছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগছে বা কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক করুন এবং শেয়ার করুন প্রভুর এই সোনাবেশ দর্শন লক্ষ লক্ষ মানুষের সনাতনী হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওটি দেখতে থাকুন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। অনেকেই হয়তো এই ভিডিওটি দেখছেন, আবার ভাবছেন এত বকার কী আছে রে ভাই, তাড়াতাড়ি দেখানো সমাবেশটা। আসলে সেটা নয়, ভগবান জগন্নাথ দেবের স্বর্ণবেশ দর্শন করতে চলেছেন, মানে বুঝতে পারছেন, সোনাবেশ দর্শন করতে চলেছেন ভগবান জগন্নাথ দেবের। একটু তো ওয়েট করতেই হবে, একটু তো ভগবানকে ডাকতেই হবে। অত সহজে যদি সব কিছু পেয়ে যান তাহলে আর মজা কোথায়, তাহলে তো মজাটাই শেষ হয়ে যায়, তাই না? তাই জন্য ভগবান জগন্নাথ দেবকে দেখতে গেলে ধৈর্য ধরে দেখতে হবে, ভিডিওটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ অধরপনার ভিডিও তো এখানেই আসবে কালকে। তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা তারা মা শ্রীগুরু বামদেবের লীলা কথা আগে থেকে জানতে চান বা জেনেছেন, তারা তো সবাই চেনেন এই অদমকে। আর যারা জগন্নাথ দেবের এই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলে এসেছেন, তাদের সবাইকে জানাই স্বাগত। তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আরও সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্য দিয়েই পাবেন। তো আমরা অনেকটা কাছে এসে গেছি, সেই সামনেই দেখা যাচ্ছে ভগবান জগন্নাথ দেবের যে মন্দির, শ্রীক্ষেত্র পুরী মন্দির, সেই পবিত্র মন্দির। আজকে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আজকে ওয়েদারটা ভালো রয়েছে, একটু গরম আছে বাট বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কি অনেক প্রবলেম হয়ে যায়, তো বৃষ্টি যেহেতু হয়নি, সুন্দরভাবে আপনাদেরকে সমস্ত কিছু দর্শনটা করাতে পারবো, এটাই একটা মানে লাকি ব্যাপার। তো দেখতে থাকুন, সামনে পুরো একদম ভিড় ধীরে ধীরে বাড়তেই থাকছে। চলুন সামনের ভিডিও আপনাদেরকে দর্শন করা একটু একটু। আর প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু সুন্দর সুন্দর ভান্ডার দেওয়া হচ্ছে, কেউ বা চা খাওয়াচ্ছে, কেউ বা ঠান্ডা জল, কেউ বা প্রসাদ ইত্যাদি ইত্যাদি। চলুন দেখতে থাকুন। এখানে অলরেডি লুচি টুচি ভাজা হচ্ছে, সুন্দর করে লুচি ভাজা হচ্ছে, প্রসাদ হিসেবে দেওয়া হবে। এখানে কোনো একটা মন্দির আছে, সেই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হবে এটি।
দেখুন এখানে কিন্তু খাওয়ানো হচ্ছে, এখানেও কিন্তু সবাই একদম দর তৃপ্তি করে খাচ্ছেন আরামসে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন এখানেও একটা ভিড় দেখুন। সুন্দর দেখুন, এখানে লুচি খাওয়ানো হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, বাহ খুব সুন্দর, অসাধারণ খাবার তাই না? সুন্দর খাবার একদম, মানে পেট ভর্তি করে খান, একদম অসাধারণ খাবার। ভাবছি আমি একটা নিয়ে নিই, হ্যাঁ আমিও নিয়ে নিলাম বোঁদে, মানে মিষ্টি, লুচি আর এই ডাল আমিও নিয়ে নিলাম। এবার একটু খাই, প্রসাদ একটু গ্রহণ করি, খিদে পাচ্ছিল অনেকক্ষণ দিয়ে, এখান থেকে বেশ সুন্দর খাওয়া দাওয়া দিচ্ছে, দিয়ে আপনাদেরকে আমি তারপর সোনাবেশ দর্শন করাবো। প্রসাদ গ্রহণ করার পরেই কিন্তু রওনা দিলাম সেই সোনাবেশ দর্শনের উদ্দেশ্যে। আমার পিছনে দেখুন দলে দলে লোক আসছে, সামনেও দলে দলে লোক ভর্তি। ভগবান জগন্নাথ দেবের এই সোনাবেশের একটা হিস্ট্রি আছে, সোনাবেশের একটা সুন্দর রহস্য আছে, সেটা না হয় আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে একদিন বলবো। শুধু সোনাবেশ না, ভগবানের গজবেশ দর্শন হয় এবং তার সাথে সাথে আরও একটি বেশ দর্শন হয়, সেটা এই রথের সময় না, ওটি আমি ইতিমধ্যে মনে করতে পারছি না ওটা কী, নামটা ভুলে যাচ্ছি। তো কেউ যদি মনে থাকে কমেন্টে একটু আমাকে জানাবেন, ইতিমধ্যে মনে করতে পারছি না, আমি জানাবো আপনাদেরকে পরে। সেই বেশটাও কিন্তু একটি নির্দিষ্ট টাইমে, বছরের একটি নির্দিষ্ট সময়ে কিন্তু হয়, রথের সময় হয় না কিন্তু, হ্যাঁ অন্য টাইমে হয়। তো এই যে পুরীর অলি গলি দিয়ে সুন্দরভাবে আমরা হেঁটে যাচ্ছি, ভগবান জগন্নাথ দেবের রথের দর্শন করব, রথে বসে জগন্নাথ দেবের দর্শন একটা আলাদাই ব্যাপার। নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেই দর্শন আজকে করবেন, তাই ধৈর্য নিয়ে একটু বসতে হবে, মনে মনে বলতে হবে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, তুমিই তো আমাদের নয়ন পথগামী, তুমিই তো আমাদের শ্রীকৃষ্ণ, তুমিই আমাদের জগন্নাথ, তুমি আমাদের শ্রীরাম, তাই না? তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, হাঁটতে হাঁটতে আমিও ক্লান্ত, হাঁপিয়ে যাচ্ছি, দেখতে থাকুন আপনারা। প্রচণ্ড গরম, বৃষ্টি হয়নি, এটাই ভগবানের আশীর্বাদ। জানি না পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে কি না, বাট উড়িষ্যাতে তো বৃষ্টি হচ্ছে না, জানাবেন কমেন্টে বৃষ্টি হয়েছে কি না। এখানে দেখুন একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট পুরী, সেটা হচ্ছে যে এই যে গলি দিয়ে আমরা হাঁটছি, রাস্তা, এই যে একটা গলির মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন সেখানেও একটা প্রাচীন যে সনাতনী ঐতিহ্য সেটা কিন্তু চোখে পড়ছে। দেখুন এখানের যে বাড়িঘরগুলো, তাদের যে সুন্দর সুন্দর সামনে মন্দিরগুলো করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু একটু চোখে পড়ছে। এই জিনিসটা কিন্তু একটা খুব সুন্দর একটা ব্যাপার, যে প্রাচীন সনাতনী একটা কালচার এখনও পুরীতেই আমরা সেটা পাই। আমি এটা অনেকবার পরিলক্ষিত করেছি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রাচীন সনাতনের একটা কালচার কিন্তু এই পুরীতেই এখনও পর্যন্ত রয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটাই প্রায় নেই বললেই চলে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। শেষ পর্যন্ত আমরা চলে এলাম প্রভু জগন্নাথ দেবের শ্রীমন্দিরে। দেখতেই পাচ্ছেন সেই মন্দিরের ধ্বজা পথ পথ করে বাতাসের উল্টো দিকে উঠছে। দেখুন জাস্ট এই জায়গাটা ক্রস করব, তারপরেই কিন্তু আপনারা দুই হাত তুলে সবাই বলবেন মণিমা জগতের নাথ তুমি, পরম ব্রহ্ম মণিমা, হে জগন্নাথ মহাবাহু, হে জগন্নাথ মহাপ্রভু। দেখুন সেই রথ, সেই সুন্দর যে ভগবান জগন্নাথ দেবের শ্রী মন্দির, যে মন্দিরের অলৌকিকতা, যে মন্দিরের বিশেষতা, যে মন্দিরের মানে নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, সেই মন্দির আপনাদের সামনে। দেখুন সিকিউরিটি গার্ড কেমন কী ব্যাপার স্যাপার এখানে রয়েছে, পুরো সমস্ত কিছু একদম সুন্দর করে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে আমি তুলে ধরছি, ঠিক আছে? দেখুন সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে সোনাবেশ, তো ভক্তদের দেখুন লক্ষ লক্ষ ভক্তের ভিড়, অলরেডি হল নেমে গেছে, শুরু হয়ে গেছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড কীভাবে রয়েছে, পুলিশ প্রশাসন একদম বিশালভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে পুরীতে এখন। ওকে, তো দেখতে থাকুন, ভালো লাগবে। আমি হয়তো জানি না কতটা কি দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা তো আমি অবশ্যই করব, কারণ আমাকেও তো দর্শন করতে হবে, তাই না? দেখতে থাকুন। এটা হলো পুরীর ব্যাঘ্র দুয়ার, ঠিক আছে? এই যে ব্যাঘ্র দুয়ার এইদিকে, আর দু সাইড দিয়ে আপনারা যেতে পারবেন, এই দিক দিয়েও যেতে পারবেন, আবার ওই দিক দিয়েও যেতে পারবেন, মানে মন্দিরের পিছন দিক দিয়ে। মন্দিরের পিছন দিক দিয়ে গেলে রাস্তা ব্লক থাকে, মানে পুরো রাস্তাটা ঘেরা থাকে আর কি, মানে আপনারা ভালো করে
দর্শন করতে পারবে না, পুরো ব্যারিকেড লাগানো থাকে। আর এই সাইড দিয়ে 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে গিয়ে আপনারা যদি দর্শন করতে চান একদম রথের সামনে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে আবার ব্যাকে আপনাদেরকে ঘুরিয়ে দেবে, মানে ওই সাইড দিয়ে আপনি বেরোতেই পারবেন না, এই দিক দিয়ে আপনাকে যেতে হবে এবং এই দিকে আপনাকে আবার পুনরায় ব্যাকে আসতে হবে, ঠিক আছে। এইভাবেই মানে সিস্টেমটা ওরা করে রেখেছে যাতে কোনো সমস্যা না হয়, সমস্যার সম্মুখীন না হতে হয়। দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত অলরেডি কিন্তু এই পথেই যাতায়াত শুরু করে দিয়েছে, যাত্রা শুরু করে দিয়েছে। সবাই কিন্তু সোনাবেশ দর্শন করতেই এখন ছুটে চলেছেন। হ্যাঁ, ভক্ত হৃদয়ের মানুষেরা এখন দেখুন চারিদিকটা একবার ভালো করে দর্শন করুন, কতটা ভিড়। এখন আমরা সেই জায়গায় প্রায় আসিনি বলতে পারেন, মন্দির চত্বরে হয়তো চলে এসেছি কিন্তু সেই জায়গাতে এখনও আসিনি। তাতেই এখন থেকেই একটা মোটামুটি বিশাল বড় লাইন বা ভিড় কিন্তু এখনই অলরেডি লেগে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকের যে একটা পরিবেশটা কতটা গরম গরম ফিল হচ্ছে, পুরো একদম মানুষের মানে একটা নিঃশ্বাসের এতটাই টেম্পারেচার হট হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছেন পুরো একদম জ্যাম আর কি। এই জ্যামের মধ্য দিয়ে এখন 2 থেকে 3 কিলোমিটার পুরোটা যেতে হবে এইভাবে। তো চলুন দেখতে থাকুন। সিঁদুর, পুরীর সিঁদুরে যে লুজ সিঁদুরগুলো যে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর, এবং এখানের যে সলতেগুলো সেগুলোও বেশ ভালো। আমি বাড়ি নিয়ে যাই অনেক এবং আমি ইউজ করি, তো তাই জন্য বললাম সত্যিই খুব সুন্দর। আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন এবং ইউজ করতে বেশ ভালো লাগে এবং কম দাম, একটু দামাদামি করবেন, স্বল্প মূল্যে ওনারা আপনাদেরকে এগুলো প্রদান করে দেবেন, ঠিক আছে। আপনারা ভালোভাবে কিনতে পারবেন। দেখুন, জয় জগন্নাথ। এখান থেকে শুরু হলো ঘোরানো, এই জায়গাটা থেকে এখানে পুরো ব্যারিকেড লেগে গেছে এবং এখান থেকে মানে ঘোরানো শুরু হলো, দেখতেই পাচ্ছেন। এই দিকে রাস্তাতে বেঁকে গেল, এবার এই দিক দিয়ে আপনাকে এদিক দিয়ে ওই দিক দিয়ে সেদিক দিয়ে যেতে হবে, তারপরেই আপনি কিন্তু ওই রথের সামনে পৌঁছতে পারবেন। দেখুন, এবার একটা মানে সেই প্রতিবারের মতোই আবার আমাদেরকে ঘুরতে হবে 2 থেকে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, এই দিক থেকে আবার এই দিকে, আবার ওই দিকে, এইভাবে। তো দেখতে থাকুন। আর কি বলবো, এখানে তো মানে এটা হচ্ছে সামনে যাবে আর কি, একদম মানে রথ যে রয়েছে, যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেডের সামনে যাবে এটা। তো দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন, এনারা যারা ফিরছেন এইদিকে ওনারা কিন্তু ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন অলরেডি করে নিয়েছেন ওনারা। তো আমরাও কিন্তু এখন যাচ্ছি সে সোনাবেশ দর্শন করতেই। তো দেখতে থাকুন, ওনারা লাকি, ওনারা দর্শন করে চলে আসছেন, আমরা যাচ্ছি। এখনও পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করতে পারিনি, তো দেখা যাক কখন পারি। তো চলুন দেখতে থাকুন আপনারা। প্রচণ্ড দেখুন, এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, ভিড়টা একবার দেখুন শুধু, প্রচণ্ড ভিড়। পুলিশ এই ব্যারিকেড খুলছে এবার আস্তে আস্তে, এবার সবাই যাবে। সব থেকে প্রবলেমটা এখানেই হয়, এই যে তাড়াহুড়ো করে প্রবলেমটা এখানেই হয়। হ্যাঁ, প্রচুর দেখুন ভিড়, দেখুন কেমন ঠেলাঠেলি হচ্ছে, দেখেছেন? মানে নিজেদেরকে পুরো ফুললি কন্ট্রোলে না রাখলে একদম কাচার খেয়ে পড়বেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। দেখুন ভিড় মানে কেমনভাবে ঠেলাঠেলি করছে সবাই, দেখেছেন? এইটাই তো প্রবলেম, মানে পুলিশ এমনভাবে ঘিরে রেখেছিল জায়গাটাকে, এই জায়গাটাকে ভিড়টা বেকার এরা তৈরি করেছে। হ্যাঁ, এই জায়গাটা খুলে দিলে ঝামেলাটা এতটা হতো না। তো যাই হোক, এবার ভিড়টা একটু কমছে চারিদিক দিয়ে। দেখুন, যেটা বলেছিলাম যে চারিদিক দিয়ে দেখুন, চারিদিক দিয়ে লোক প্রবেশ করছে, ঠিক আছে, চারিদিক দিয়ে। এটাই হচ্ছে ব্যাপার, মানে চারিদিক দিয়ে এসে একটা জায়গায় আসবে আর কি। সেই তারপরে এটা পুরো লাইনটা গ্র্যান্ড রোডে যাবে এবং তারপরে হবে আসল খেলা, মানে আসল ভিড়, সেইখানেই হবে আসল ভিড়টা। দেখেছেন ভিড়টা কেমন? আমরা একদম পারফেক্ট টাইমে বেরিয়ে চলে এসেছি, কারণ পিছনে অলরেডি গাদাগাদি একটা লাইন এবং মারামারি শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে এদিকে আপনি যেদিকেই তাকাচ্ছেন, দেখুন যেদিকেই তাকাবেন না কেন চারিদিকে মানুষের ঢল এবং চারিদিকে মানে একটা এমন পরিবেশ যে এটা তো একটা ওয়ার্ল্ডের ফেমাস একটা উৎসব, মানে জগতে একটাই জগন্নাথ পুরী ধাম, চতুর্ধামের মধ্যে একটা ধাম। তো সেই ক্ষেত্রে এখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ আগত এবং চারিদিকে অনেকে হয়তো হোটেল পায়নি বা অনেকে গরিব মানুষ রয়েছেন, তারা এখানেই আছেন, থাকছেন, খাচ্ছেন সমস্ত কিছু। তো সেই ক্ষেত্রে পুরীর যে এখন মানে চারিপাশের যে একটা পরিবেশ সেটা কিন্তু বেশ মানে বলতে পারেন যে একটা নোংরা হয়ে রয়েছে আর কি চারিদিকটা। তো যাই হোক, এটা আবার পরিষ্কার হয়তো হয়ে যাবে এই সময়টা পার হওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে একটা ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু একটা হয়ে রয়েছে। বাট
ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রভু জগন্নাথ দেবের কাছে এসেছেন সবাই তার দর্শন করতে, তো এর থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। সমস্ত কিছু এসে মিলছে, ভক্তদের ঢল। এখন আমরা মেন রোডে পৌঁছতে পারিনি, আমরা হাঁটছি এখনও পর্যন্ত। মেন রোড আর কিছুটা গেলেই হয়তো, কিছুটা পরে হয়তো মেন রোড আমরা পাবো। ঠিক আছে, তো দেখতে থাকুন, আপনাদেরকে তো দর্শন করাবোই সুন্দরভাবে, তাই জন্য এতটা হেঁটে হেঁটে আসা, এবং আমিও সামনে থেকে আপনার দর্শন করব। তো চলুন দেখতে থাকুন। এই আমরা এখন মেন রোডে প্রবেশ করলাম। এই হচ্ছে সেই গ্র্যান্ড রোড, উড়িষ্যা মানে পুরীর গ্র্যান্ড রোড, যেটা মানে চারিদিক দিয়ে যত ভক্ত আসছে সবাই কিন্তু এইখানেতেই মানে জড়ো হচ্ছে। ঠিক আছে, ওয়াটার স্প্রে চলছে, দেখতেই পাচ্ছেন ভিড়টা কেমন, একবার দেখে নিন। মানে যেদিকেই তাকাবেন লক্ষ 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 মানুষের শুধু ভিড়। আর রথ ওই সেই দিকে রয়েছে, সেই পারে রথ রয়েছে ওইদিকে। আমরা এখন অনেকটা এই সাইডে এসেছি, রথ এখনও আমরা দেখতেই পাইনি। প্রচণ্ড ভিড়। এখন ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছতে হবে, ব্যারিকেড যে ব্যারিকেডটা রয়েছে ওই ব্যারিকেডের ভেতরে প্রবেশ করতে হবে, নাহলে তো হবে না। আর ব্যারিকেডের ভেতরে না প্রবেশ করলে ঠিকভাবে দর্শনও করতে পারবো না। তো চলুন এখন ব্যারিকেডের ভেতরে আমরা প্রবেশ করি, তারপরে আমি ভিডিও করছি, কারণ প্রচণ্ড ভিড়, প্রবলেম হতে পারে এই ভিড়ে যে কোনো। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় এখন এই ব্যারিকেডটা, ওই যে ওই সাইডে একটা ব্যারিকেড করা আছে, ওই ব্যারিকেডের ভেতরে ঢুকতে হবে আমাদেরকে। চলুন দেখো ভিড়টা, শুধু দেখো বন্ধুরা, মানে মাথা খারাপ করা ভিড়, অবস্থা খুব খারাপ। ভিড়টা দেখার মতো আর কি, একটা ভয়ঙ্কর লেভেলের ভিড়ের মধ্য দিয়ে এখন যাচ্ছি। ঠিক আছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে হার্টফেল করে যাওয়ার মতো অবস্থা, সেরকম একটা ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছি এখন। পিছনে পুরো ভিড়ের ওপর ভিড়, ভিড়ের ওপর ভিড়, বিশাল ভিড়। তো চলুন ভিড় কাটিয়ে দেখি কতটা কি যেতে পারি, তারপরে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি। এই ভিড়েতে বেশি ফোন করলে পড়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। ভাই শুধু ভিড়টা একবার দেখুন, পিছনে কোনো সীমানা নেই যে কতটা ভিড় আছে, আর সামনেও আমি দেখাচ্ছি, শুধু ভিড়টা একবার দেখুন। মানে ভাবছি যে ভারতবর্ষে এত মানুষ, যে কেউ অমরনাথ গেছে, কেউ অন্য কোথাও গেছে, তারপরেও পুরীধামে এত ভিড়, মানে যে এত বড় রোড, সেখানে রাস্তায় যাওয়া আসার কোনো অপশান নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সামনের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সামনের দৃশ্যটা একবার দেখুন, দেখুন সামনের দৃশ্যটা একবার দেখুন, ভিড় দেখুন কেমন। মানে যেদিকেই তাকাবেন শুধু কালো কালো মাথা দেখতে পাবেন, আর কোনো অপশান কিছু নেই, কোনো দড়ি নেই, কিছু নেই। একদম সেই সামনে ভগবান জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছেন, আর সেই দূরে যেখানে লাইটটা জ্বলছে, আমি হাত দিয়ে দেখাতে পারছি না, ওই দূরে কিন্তু মন্দিরটা রয়েছে। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে, উপভোগ করুন। আর যারা পুরী আসছেন তারা এইভাবে ভিড় চলার জন্য রেডি থাকুন, পরের বছর নেক্সট ইয়ার প্ল্যান করুন আগের থেকে। ঠিক আছে, দেখতে থাকুন। জয় জগন্নাথ। জয় ভগবান জগন্নাথ স্বামী কি জয়, জয় মহাবাহু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে বন্ধু, আরে পানি নাই না কোন? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, হরি বল, হরি বল, হরি বল। ভিড়টা দেখুন একবার, ভিড়টা দেখুন একবার শুধু। আমি ক্লান্ত হয়ে গেছি ভিড় টানতে টানতে, আমার গলা চেষ্টা করছি দেখানো। ଆମର ହସ୍ତାନ୍ତର ହେଉଛି ତାଙ୍କ ବାପା ଏଇ ଆଖପାଖରେ ଅଛନ୍ତି, ଏଇ ଆଖପାଖରେ ତାଙ୍କ ବାପା ମା ଅଛନ୍ତି। ରାହୁଲ ରଜକ সামনে রথ, আমাদের সামনে একদম এখানে জগন্নাথ দেবের রথ, বলরাম সুভদ্রার রথ, ওইদিকে মন্দির দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম সামনে এসে গেছি প্রায়। এবার দেখাবো সব আপনাদেরকে, সেই অপেক্ষার অবসান হবে এবার। ঠিক আছে, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। জগন্নাথ
জগন্নাথ ভগবান কি জয়। প্রমাণ করম জগন্নাথ জয় শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জানি না কতটা দেখাতে পাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর লক্ষ লক্ষ মানুষের ভিড়। জানি না কতটা দেখাতে পাচ্ছি, বিশাল চাপ, তাও চেষ্টা করলাম। আজকে আপনারা সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছেন। ভগবান জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করছেন। দেখুন সোনাবেশ, দেখুন প্রভু সোনাবেশ, স্বয়ং জগন্নাথ দেব রথে বসে দর্শন দিচ্ছেন সোনাবেশের। দেখুন দেখুন, জয় ভগবান জগন্নাথ কি জয়। হরি বলো। জয় জগন্নাথের স্বামী কি জয়। হরি বলো, হরি বলো, হরি বলো। ভক্তরা দর্শন করে নিন, এই দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ভগবান জগন্নাথ দেবকে রথে বসে দেখুন, দেখুন দেখুন, এই দর্শন পাবেন না, এই দর্শন পাওয়া খুব মুশকিল। দর্শন করে নিন, ভগবান জগন্নাথ দেবের রথ দেখছেন, নন্দীঘোষ রথ, সেই রথের উপরে বসে প্রভু জগন্নাথ দেব আমাদের সবাইকে দর্শন দিচ্ছেন। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। দেখুন কলিযুগের রাজা রথে বসে দর্শন দিচ্ছেন আমাদের সবাইকে স্বর্ণবেশে। বছরে একটাই দিন এই দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বন্ধুরা দর্শন করুন, দর্শন করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা, জয় মা, জয় মা সুভদ্রা। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। দেখুন দেখুন, হয়েছে জগন্নাথ দেবের দর্শন। আমিও করলাম, আপনারাও করলেন। এই দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো চলো, এই যে এদিকে আমাদের মা ভদ্রকালী সুভদ্রা। সুভদ্রা মহারানীকে দেখে নিন। সুভদ্রা মহারানী, সুভদ্রা মহারানী
আর এই সাইডে আছে আমাদের স্বয়ং শিব বলভদ্রকে দেখাচ্ছি, দেখুন, দেখতে থাকুন। হরি বলো, হরি বলো, হরি বলো। জয় মা, 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 জয় বলভদ্র, জয় সুলোপানি, জয় বলভদ্র। জয় বলভদ্র, বলভদ্রকে দর্শন করুন। বলভদ্র বলভদ্রকে দর্শন করুন, বলভদ্রকে। জয় শ্রী জগন্নাথ। বাকি চন্দন आज पवित्र चला 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 आजादी राज बैठिया सोने के सिंगार চলুন আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। বাপরে ভয়ঙ্কর লেভেলের ভিড় হয়েছে এখানে বন্ধুরা, মাথা খারাপ করা একটা ভিড়। সবাই প্রণাম করে নিন একবার। চলুন বাইরে বেরিয়ে আমি কথা বলছি। বাপরে ভগবান জগন্নাথ দেব কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, বলভদ্র মহারাজ কি জয়। হরি বলো, হরি বলো, হরি বলো। आज पवित्र भगवान बड़े भगवान जी साल में দর্শন হয়েছে সুন্দর। एकादशी के तिथि पर रथ। তো বন্ধুরা, জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন হয়ে গেল। আপনাদেরকে সুন্দর করে দর্শন করিয়ে দিলাম। কলিযুগের রাজা রথে বসে সবাইকে দর্শন দিচ্ছেন। এই দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। পুরো হাঁপিয়ে গেছি, অবস্থা খুব খারাপ, মানে চাপা চুপি হয়ে অবস্থা, মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। তো চলুন একদম দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হচ্ছে যে যারা নতুন আমাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল দেখছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করে দিন এখনই, কারণ সনাতনের কথা ঘরে ঘরে প্রচার করতে হবে, জগন্নাথ দেবের লীলা কথা, তাই তো? তাই জন্য ভিডিওটি এখনই শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন। সবাই বলুন কমেন্টে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, জয় গুরু বামদেব, জয় মা তারা বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রচণ্ড গরম বন্ধুরা, ভিড়টা একদম মারাত্মক ভিড়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সুন্দরভাবে দর্শন হয়েছে, অসাধারণ দর্শন করিয়েছি, আপনাদেরও সুন্দর দর্শন করিয়েছি। একদম মানে ভগবান রথে বসে সুন্দর দর্শন দিয়ে দিয়েছেন আমাদেরকে। দুই চোখ ধন্য, দুই হাত ধন্য। পাপি যত পাপ করেছিলাম সব ক্ষয় হয়ে গেছে, আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। সবাই আসুন জগন্নাথ ধামে, এই দর্শন তো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আসুন সবাই, আমি সবাইকে স্বাগত জানাবো পুরীধামে, কারণ পুরীধাম হলো সেই ক্ষেত্র যেখান থেকে তন্ত্রের একটা অনেক বড় অংশ এখানে জুড়ে রয়েছে এবং আরও অনেক হিস্ট্রি এই পুরীধামের সাথে জড়িয়ে রয়েছে। আর বেশি কিছু না বাড়িয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। প্রচণ্ড ভিড় সামনে, আরও ঠেলাঠেলি হওয়ার আগে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই বলুন জয় জগন্নাথ, জয় রাম, সুভদ্রা মহারাজ কি জয়।